তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো আজকে আমি বানাচ্ছি ফুলকপির রোস্ট। তো একটা প্রথমে পাত্র নিয়ে নিয়েছি, পরিমাণ মতন টক দই নিয়েছি, টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম, তারপর একটি পাত্রতে ঢেলে দিলাম। এরপর আমি বাদাম আর পোস্ত বাটা, আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন লবণ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি একটু ভিনেগার অ্যাড করে দিলাম ফুলকপিগুলো যাতে নরম হয়। এরপর পেস্টটার মধ্যে গরম জলে ভিজিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এটা আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেটে রেখে দেব। তোমরা দেখতেই পাচ্ছ এটা মায়ের হাতের বসানো গাছে গোলাপ ফুল হয়েছে, অনেকগুলোই ফুল ফুটেছিল। বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে, হাওয়া দিচ্ছে, তোমরা আকাশটা দেখে বুঝতেই পারছো, মনে হচ্ছে বৃষ্টি নামবে। দেখো তোমরা আকাশটা পুরো কালো হয়ে এসেছে, বলতে বলতেই বৃষ্টি নেমে গেছে। দেখো এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এতে অল্প একটু তেল দিয়ে নিলাম। আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ডিপ ফ্রাই করে তুলে নেব। এরপর আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর একটা এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে এটা একটু বাটার দিয়ে কড়াইতে এই মশলাগুলো দিয়ে দিলাম। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কালারের জন্য একটু চিনি অ্যাড করলাম। এরপর আমি পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। এরপর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি টমেটোটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা পরিমাণ মতন দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেব। এরপর ওই ম্যারিনেশন করে রাখা ফুলকপিটা আমি দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা যখন একটু ভালোভাবে ভাজা ভাজা মতো হয়ে যাবে, এই সময়টাতে তোমরা গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবে। এরপর আমি ভাজা আলুগুলো অ্যাড করে দিলাম, ঢাকনা দিয়ে ভালো করে একটু দমে রাখবো। এরপর কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। ভালো করে এটা তারপর চাপা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি ওই পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ফুটছে, কালারটা খুব সুন্দর হয়েছে, দেখো। এরপর আমি উপর থেকে একটু কাসৌরি মেথি আর একটু গরম মশলা দিয়ে একটু দমে রেখেছিলাম। নামানোর আগে আমি অল্প একটু ঘি দিয়েছিলাম, ঘি দিলে টেস্টটা খুব ভালো আসে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম অল্প করে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ তৈরি আমাদের ফুলকপির রোস্ট। কেমন হয়েছে অবশ্যই জানিও, কমেন্ট করো।